বনদেবী আর তার সন্তানেরা ওই দুষ্ট মকরাসুরের আতঙ্ক থেকে মুক্ত করেছে। ওদের বিজয় আমাদের নতুন জীবন দিয়েছে। আমাদেরও একটু সাহায্য করবার সুযোগ দিন মহারাজ। ধর্মের পথ সকলের জন্য খোলা আছে। সেনাপতি, আমাদের সৈন্যের এক অংশকে বলুন তারা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। আমার যে কোনো মূল্যে ওই দুই বালক আর বনদেবীকে চাই। আর আমার সৈন্যদের অন্য আরেক অংশ জলের ভিতরে প্রবেশ করবে, যাদের স্বয়ং আমি নেতৃত্ব দেব। ঋষিবর, আমার মন আমায় বলছে তারা যেখানেই আছেন কুশলে আছেন। মহারাজ, মহারাজ, আমরা কুশলে আছি আর আমাদের মাতাও। আরে নদীর জলে আমরা আগে থেকেই ভিজে গেছি, এবার কি নিজের চোখের জল দিয়েও ভেজাবেন আমাদের? আমি জানতাম তোমরা অসম্ভবকে সম্ভব করেই ফিরবে, বিজয়ী হয়ে ফিরবে। যখন ওই রাক্ষসের মহল ধ্বংস হলো তখনও তোমাদের শক্তিতে আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু বনদেবী কোথায়? সুরক্ষিত আছেন। দেবী ভোলগুর পুজো করছেন, ওনাকে ধন্যবাদ জানাতে হবে তো। কিন্তু আমি তো ভুল করে তোমাদের মহাদৈব মন্ত্র দিইনি। তবে মকরাসুরকে কি করে বধ করলে? श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। দৈব মন্ত্র পাইনি তো কি হয়েছে? আমাদের কাছে তো সব সময় শ্রীরামের ভক্তির শক্তি থাকে। আমি শ্রীরামের নাম নিয়েছি আর বাণ নিক্ষেপ করেছি, সেই বাণ মকরাসুরকে বধ করেছে। শ্রীরামের নামে অত্যন্ত শক্তি আছে। সেই শক্তি যা শ্রী হনুমান রাম নামের দ্বারা পান। আমার মনে হচ্ছে তোমরা রাম এবং রামের কথার ভক্ত, প্রশংসক। পুরো কথা শুনেছ নাকি? শুনেছি মহারাজ, আমরা রাম কথার প্রত্যেকটা শব্দ জানি। আমাদের থেকে বড় রাম ভক্ত এই সংসারে দ্বিতীয় আর কেউ নেই। মনে হচ্ছে আপনি আমাদের লেজটা খেয়াল করেননি। অর্থাৎ তোমাদের প্রতিযোগিতা হনুমানের সঙ্গে, তাই না? প্রতিযোগিতা হলে তো কবেই জিতে যেতাম, কারণ লবকুশ শ্রী হনুমানের থেকেও বড় রাম ভক্ত। যখনই সংকট আসে আমরা শ্রীরামের নাম নিই, শ্রীরামকে অনুসরণ করি। আর যখনই দুঃখের মেঘ ঘনিয়ে আসে তখন দেবী সীতার নাম স্মরণ করি। সীতা, পিতা, বুঝতে পেরেছি কন্যার স্মৃতিতে আপনার মন খারাপ হয়ে গেল। মাতা বলেন যে কন্যারা পিতৃগৃহ ত্যাগ করে স্বামীর সংসার সাজান,
তাই পিতার প্রিয় হয়ে থাকেন। কিন্তু আপনার কন্যা তো সারা অযোধ্যার প্রিয় ছিলেন। শ্রীরামের অর্ধাঙ্গিনী তিনি। তাহলে আপনার কিসের দুঃখ, কেমন চিন্তা? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা শীঘ্রই অযোধ্যায় গিয়ে শ্রীরাম আর দেবী সীতাকে আপনার কুশলতার সংবাদ দেব। অযোধ্যা? হ্যাঁ, হ্যাঁ, অযোধ্যা আপনার কন্যার রাজ্য, ওনার গৃহ, যেখানে উনি শ্রীরামের সঙ্গে সুখে বসবাস করেন। রামকথার অন্তিম অধ্যায় সম্পর্কে কি বলেছেন তোমাদের গুরুদেব? পরীক্ষা নিচ্ছেন আমাদের। শেষে রাজা রাম আর মাতা সীতার পদাভিষেক হয়, আর ওনারা আনন্দের সাথে অযোধ্যার দায়িত্বভার গ্রহণ করেন। কি অভাগিনী আমি! এত বৎসর পর পিতাকে দেখতে তো পাচ্ছি, কিন্তু ওনার সম্মুখে যেতে পারছি না, ওনার চরণ স্পর্শ করতে পারছি না, সুখ দুঃখের কথা বলতে পারছি না, ওনাকে ওনার নাতিদের পরিচয়ও দিতে পারছি না। হে প্রভু, এ কেমন ধর্ম সংকট! কি করছো তোমরা ঋষিকুমার? আমাদের মাতা বলেছেন যে আপনি ওনার পিতার সমান, তাহলে আপনি আমাদের দাদু, তাই নাতিদের তাদের দাদুর থেকে আশীর্বাদ গ্রহণ করা যেমন ধর্ম, তেমনই অধিকার। আমাকে ক্ষমা করবেন পিতা, আমি আপনাকে আপনার নাতিদের সঙ্গে খেলার সুখ, ওদের বাল্যকাল দেখে নিজের সন্তানের বাল্যকাল উপভোগ করার সুখ, ওদের কাহিনী শোনানোর সুখ, ওদের মুখ থেকে দাদু শব্দ শোনার সুখ, সব কেড়ে নিয়েছে। কি দুর্ভাগ্য আমার লবকুশের, যে মিথিলার জ্ঞান থেকে বঞ্চিত রইল, মাতার পিতৃগৃহের আদর থেকে বঞ্চিত থেকে গেল লবকুশ। আপনি তো সাক্ষাৎ মাতা সীতার পিতা এবং শ্রীরামের শ্বশুর মশাই। আশীর্বাদ করুন যেন শীঘ্রই ওনাদের সঙ্গে আমাদের দেখা হয়। আশীর্বাদের লোভের জন্য প্রণাম। হ্যাঁ হ্যাঁ জানি, লোভের বশে প্রণাম করাটা অন্যায়। কারোর সামনে মাথা নত করতে হয় শুধুমাত্র সম্মানের খাতিরে। কিন্তু আমার লোভ আশীর্বাদের নয়, শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে সাক্ষাৎ করার। ঈশ্বর সর্বদা তোমাদের হৃদয়কে এমনই সরল রাখুক। বিদ্বেষ এবং স্বার্থের কালিমা তোমাদের মনকে যেন ছুঁতে না পারে, আর তোমাদের নাম এই সংসারের সবচেয়ে বীর যোদ্ধাদের সঙ্গে সম্মিলিত হোক, ঠিক তোমাদের প্রভু, তোমাদের আদর্শ শ্রীরামের মতো। আর তোমরা শীঘ্রই ওনার সাক্ষাতের সৌভাগ্য লাভ করো। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। বনবাস হোক বা রাবণের পাশ, আজ পর্যন্ত ঈশ্বর আমায় যা দিয়েছেন আমি তা নিয়তি ভেবে মেনে নিয়েছি। কখনো আক্ষেপ বা কখনো কিছু চাইনি আমি। কিন্তু ফল্গু মাতা, আজ আমি আপনার কাছে চাইছি, যদি আমি তপস্যায় সফল হয়ে থাকি তাহলে আমার পিতার সম্মুখে না গিয়েই ওনার চরণ স্পর্শ করার সুখ দিন আমাকে।
দিন মাতা। তোমাদের সাক্ষাৎ পেয়ে মনে হচ্ছে তোমরা যেন আপন কেউ, আমার নিজের অংশ তোমরা। যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই, সময় হয়ে গেছে। আমার যাওয়ার পূর্বে কি তোমরা তোমাদের মাতার দর্শন করাতে পারবে? আমি ওনার সাক্ষাৎ পেতে চাই। অবশ্যই, কেন নয়। আমিও বনদেবীকে দর্শন করতে চাই পুত্র। হ্যাঁ হ্যাঁ, আমরাও বনদেবীকে দর্শন করতে চাই। আসুন, মাতা এই দিকেই আছে। লব, কুশ, তোমরা গিয়ে বনদেবীকে নিয়ে এসো, ততক্ষণ আমরা যাবার প্রস্তুতি নিই। কুশ, তুমি ওনাদের সঙ্গে যাও, আমি মাতাকে নিয়ে আসছি। ঠিক আছে দাদা। আসুন। অদ্ভুত যুদ্ধ করেছো তুমি কুশ, নিশ্চয়ই তোমার ধনুকে বিশেষ কিছু আছে। নাও, নিজেই দেখে নাও। আমার অনুরোধ শুনুন ভোলগু মাতা, স্বীকার করুন অনুরোধ। সোমকর্ণ, সোমকর্ণ! কুশ, নিশ্চয়ই কিছু ঘটেছে, বা কুশ হয়তো মজা করছে। আপনারা এখানেই দাঁড়ান, আমি আসছি। সৈনিকগণ, তোমরা লবের সঙ্গে যাও। আমার প্রার্থনা স্বীকার করুন মাতা, প্রার্থনা স্বীকার করুন আমার। কি হয়েছে কুশ? কি হয়েছে কুশ, বলো। কি হলো, বলবে তো। সোমকর্ণ। কি হয়েছে গুরুমাতা? ওই রাক্ষস সোমকর্ণকে নিয়ে গেছে ওইদিকে। আমাকে জটুকর্ণ নিজের প্রশ্নে অন্যমনস্ক করে রেখেছিল। আমার ধনুক ওর কাছে ছিল। কে জানে কখন ওই অসুর এলো, তারপর আমরা সোমকর্ণর চিৎকার শুনতে পেলাম। যা হওয়ার তা হয়েছে, কিন্তু এখনই আমাদের ওকে ধরতে হবে। চলো কুশ। তোমরা দুজন আগেই আঘাত পেয়েছো, আমরা ওকে নিয়ে আসব। না, ও আমাদের মিত্র, আর ওকে বাঁচাতে তো আমাদের যেতেই হবে। চলো কুশ। সীতা, এমন অন্ধকার রাত্রে আমরা বনদেবীর দর্শন কেমন করে করব? যাও, প্রদীপটা নিয়ে এসো।
বনদেবী, আপনার দর্শন লাভ করে আমরা ধন্য হয়েছি। আপনার পুত্রদের দেখে দুই রাজকুমারের কথা মনে পড়ল, রাম আর লক্ষণ। বহু বছর আগে মিথিলায় এসেছিলেন। ওনাদের মাতার মধ্যেও পরিচিত মুখ দেখার আশা ছিল, কিন্তু আপনি তার থেকেও বেশি অলৌকিক। ওইদিকে। সোমকর্ণ, ওই তো, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, আপনারা সবাই এখানে? আর মাতা কোথায়? আমি বনদেবীর দর্শন পাওয়ার সৌভাগ্য লাভ করেছি। উনি এখনো মৌন থেকে দেবী ফল্গুর আরাধনায় বিলীন। আমার অনুরোধ শোনার জন্য, আমাকে এই সুখ দেওয়ার জন্য ধন্যবাদ মাতা। এ আমার নয়, আপনার সুকর্মের, আপনার শুদ্ধ ভক্তির প্রভাবে হয়েছে দেবী সীতা। আপনার তপস্যায় আমি সন্তুষ্ট, কিন্তু আপনার পুত্রদের থেকে আমার কিছু চাই। আমার পুত্রদের থেকে? কি মাতা? ঋষিবর, আপনি আমাদের আটকালেন কেন? সোমকর্ণর প্রাণ যে সংকটে, সময় নেই আমাদের কাছে। কিচ্ছু হবে না তোমার মিত্রের, কারণ ওই অসুরের সোমকর্ণের নয়, তোমার প্রাণ চাই। নিজেদের রাজা মকরাসুরের মৃত্যুর প্রতিশোধ চাই। মাতার আশীর্বাদ নিয়ে আমরা সোমকর্ণকে খুঁজতে যাব। তোমাদের কাজ শেষ হয়েছে। মাতা ফল্গু তোমাদের কাছে কিছু চাইছেন। আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের? শ্রীলঙ্কার সিংহলের বুদ্ধিজীবীরা এটা মনে করেন যে মাতা সীতার 3টি পুত্র ছিল, আর তারা 3জনই তাদের দ্বীপের সংরক্ষক দেবতা। তাতে কি, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মিত্রের প্রাণের ঝুঁকি নেব আমরা? কখনো নয়। ঠিকই বলেছ দাদা। এমনিতেও যে রাজাকে আমরা বধ করেছি, তার সেবককে আমরা সহজেই ধরাশায়ী করে দেব। এতে কোনো সন্দেহ নেই যে ওই অসুর তোমাদের মতো বীরের কাছে টিকতে পারবে না। এত ভয়ঙ্কর যুদ্ধের পরেও তোমাদের সাহস দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এ আমার সৌভাগ্য হতো যদি আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করার সুযোগ পেতাম। কিন্তু আপনার সঙ্গে তো আমাদের কোনো সমস্যাই নেই, তাহলে আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন কেন? কুশ, উনি আমাদের সঙ্গে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আমাদের বিরুদ্ধে নয়। ও, কিন্তু আপনার আয়ু। জানি আমি বৃদ্ধ হয়েছি, তাই তো সংকোচ করছি, কিন্তু আমি এখনো পর্যন্ত যা অর্জন করেছি তার সহায়তা অবশ্যই নিও। উপহার স্বরূপ আমি তোমাকে এটা দিতে চাই। এই তুনির স্বয়ং ভগবান পরশুরাম আমায় দিয়েছিলেন। এর বৈশিষ্ট্য হল এই তীর কখনোই সমাপ্ত হয় না,
এর দৈব শক্তিও আছে। এই নাও পুত্র। না, এ তো আপনার পাওয়া আশীর্বাদ, এ তো আপনি অর্জন করেছেন, এটা আমি নিতে পারবো না। মাতার আশীর্বাদ নিয়ে আমরা সোমকর্ণকে খুঁজতে যাই। তোমাদের কাজ শেষ হয়েছে। মাতা ফল্গু তোমাদের কাছে কিছু চাইছেন। আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের? কিন্তু সোমকর্ণকে ফিরিয়ে আনতে তোমাদেরকে সাহায্য করা আমার কর্তব্য। তোমরা কি আমাকে আমার কর্তব্য করতে দেবে না ঋষিকুমার? বিজয়ী হও। আপনি যান মহারাজ, আর আমাদের জন্য চিন্তা করবেন না। হ্যাঁ, যদি শ্রীরাম চান তাহলে শীঘ্রই আমরা এই উপহার ফিরিয়ে দিতে আসব। চলো কুশ, মাতার আশীর্বাদ নিয়ে আমরা সোমকর্ণকে খুঁজতে যাই। তোমাদের কাজ শেষ হয়েছে। মাতা ফল্গু তোমাদের কাছে কিছু চাইছেন। আমাদের কাছে? আমাদের কাছে কি? উত্তর দিতে না চাইলে বলে দিলেই পারতেন, এভাবে চোখ বন্ধ করলেন কেন? কুশ, উনি ধ্যান করছেন। ক্ষমা করবেন ঋষিবর, ও আর কিছু বলবে না। আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের? আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের? আপনি আর আপনার পুত্ররা আমায় নতুন জীবন দিয়েছেন। সীতা, আমি চাই আপনার পুত্ররা নিজের হাতে আমার এই তীরে একটা মন্দির বানাক। আপনার মাতা ফল্গু চাইছেন যে ওনার তীরে বনদেবীর মন্দির স্থাপন করা হোক। কি কি? আর মন্দির নির্মাণ করবে লবকুশ। বনদেবী জয়! বনদেবী জয়! বনদেবীর জয়! ওখানে কি হলো? ঋষি অসুরী তপস্যার বলে আমার ইচ্ছা উনি জেনে ফেলেছেন। উনি আমার এই ইচ্ছা সবাইকে বলেছেন। আপনাকে ধন্যবাদ মাতা। যে ভক্তি ভরে আপনার মন্দিরে এসে আপনাকে দর্শন করবে, সে লবকুশের মতোই পরাক্রমী পুত্র লাভ করবে। যদি আমরা এখন মন্দির বানাতে যাই তাহলে সোমকর্ণকে বাঁচাতে দেরি হয়ে যাবে। ও হয়তো কষ্টে আছে। নিজেরই নাসিকা গর্জনে ভয় পেলে? আমি তো জানি তোমরা লব আর কুশের মিত্র, আর এত ভীতু। কত বছর ধরে ক্ষুধার্ত তুমি? পুরো পাত্র ফাঁকা করে দিয়েছ। আমি মূর্খ যে তোমার হাতে ধনুক দেখে তোমাকে কুশ ভেবে নিয়েছিলাম। মনে তো হচ্ছে তোমাকে এক্ষুনি ভক্ষণ করি, কিন্তু রক্তকেতু নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য তোমায় ব্যবহার করতে চায়। রক্তকেতু? সেই মায়াবী অসুর যার রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় না, বরং নিজের রক্ত বৃদ্ধি করতে থাকে।
ও অপরের রক্তের ওপরেই বেঁচে থাকে। তার রক্তের এক এক বিন্দু শুষে নেয়। তোমার লবকুশের শক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই। ওরা যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করে আমাকে খুঁজে বের করবে। এটাই তো চায় রক্তকেতু। লব আর কুশ যেন তাকে খুঁজে পায়, এখানে আসে। একদম চিন্তা করো না, এই মন্দির স্থাপনাতে ধর্মের শক্তি বাড়বে আর অধর্ম দুর্বল হবে। কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। সূর্যের প্রথম কিরণের সঙ্গেই মন্দির স্থাপনা করে তোমরা দুজন প্রস্থান করবে। যথা আজ্ঞা ঋষিবর। যথা আজ্ঞা ঋষিবর। মাতা, তুমি জানো মাতা, দেবী ফাল্গু আমাদের তোমার মন্দির বানানোর আদেশ দিয়েছেন। আদেশ নয়, সৌভাগ্য বলো দাদা। দেখো মাতা, মহারাজ জনকের তুনীর। উনি আমাদের উপহার দিয়েছেন এটা। সোমকর্ণকে ফিরিয়ে আনার জন্য আমাদের সাহায্যার্থে উপহার দিয়েছেন উনি। সোমকর্ণ? কি হয়েছে ওর? মাতা, মকরাসুরের এক অসুর সৈনিক ওকে তুলে নিয়ে গেছে। ওর সহায়তা করা আমাদের দায়িত্ব। চলো ওর সহায়তা করি। সেসবের কোনো প্রয়োজন নেই। আমি বলতে চাইছি যে ঋষি অসুরী প্রথমে মন্দির বানাতে এবং তারপর ভোরের প্রথম আলো ফুটতেই সোমকর্ণকে খোঁজার আদেশ দিয়েছেন, যাতে ধর্মের শক্তি বাড়বে আর অধর্ম দুর্বল হয়ে পড়বে। ঠিক বলেছি না ঋষিবর? ঋষিবর, সোমকর্ণ? একদম চিন্তা করবেন না দেবী, লবকুশ সোমকর্ণকে অবশ্যই খুঁজে আনবে। কিন্তু দেবী ফল্গুর ইচ্ছা পূরণ করবার আগে এখান থেকে প্রস্থান করা অনুচিত হবে। ফল্গু মাতার যেমন ইচ্ছে। তুমি বিশ্বাস রাখো মাতা, কাল ভোরের মধ্যে তোমার মন্দিরও তৈরি হয়ে যাবে আর আমরা সোমকর্ণকে আনার জন্য বেরিয়েও পড়ব। কিচ্ছু হতে দেব না সোমকর্ণর। একমাত্র ওই যে আমার প্রত্যেকটা কথা সম্পূর্ণ বিশ্বাস করে, না কোনো প্রশ্ন করে আর না আমার কাছে কোনো উত্তর চায়। আমার পরম মিত্রকে আমি প্রাণ দিয়েও রক্ষা করব। এবার মন্দির নির্মাণ করে ফেলি। এই কাহিনীও তো আমাকে সোমকর্ণকে শোনাতে হবে। বনদেবীর জয়! বনদেবীর জয়! বনদেবীর জয়! বনদেবীর জয়! ঋষিবর, আমরা তো বনদেবীকে ধন্যবাদ জানিয়েছি, এবার ওনার পুত্রদের ধন্যবাদ দিতে হবে। আমরা সবাই ওদের কাছে কৃতজ্ঞ।
দেখলে দাদা, প্রথমে তুনির আর এখন একেবারে মন্দির। মাতা কি বলেছিলেন? যে ধর্মের পথে রোদও থাকে আর ছায়াও। বুঝেছি। আপনাকে ছাড়া এই সীতা যতটা অসম্পূর্ণ, ততটাই অসম্পূর্ণ এই মন্দির ও শ্রীরাম। আপনার অশ্রু মুছে নিন দেবী। যখন কোনো মহাপুরুষ বা মহান আত্মার হৃদয়ে কোনো ইচ্ছে জাগ্রত হয়, তখন তার নিজের সৎকর্ম নয়, বরং তার পরিজনদের সৎকর্মও একসঙ্গে সেই ইচ্ছে পূরণ করার জন্য জোটবদ্ধ হয়। অর্থাৎ দেবী সীতার ইচ্ছা পূর্ণ হবে? কেন নয় দেবী? আগত সময়ে ফল্গু নদী এক তীর্থস্থান রূপে পরিচিত হবে, যেখানে সব ধার্মিক মানুষেরা আসবেন। আর কিছু বছর পরে বনদেবীর এই মন্দিরে শ্রীরামের এক মূর্তি স্থাপন হবে। আর ফল্গুর যেই স্থানে দেবী সীতা তপস্যা করেছিলেন, তা সীতাকুণ্ড নামে বিখ্যাত হবে। এখানে এলে পাপীদের পাপ ধুয়ে যাবে, আর তারপর তারা পবিত্র হয়ে উঠবেন। যেভাবে তপস্যা করে দেবী সীতা ফল্গুকে পবিত্র করেছেন। কিন্তু লবকুশের কি হবে? সবেমাত্র একটা বিপদ থেকে উদ্ধার পেল, আবার একটা বিপদ আসছে। দেবী, আমি আপনাকে আগেও বলেছি যে এই পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধরতে হবে। আর রইল সীতারামের পুত্রকে রক্ষার কথা। তাদের রক্ষার জন্য প্রথমে স্বয়ং রাজা জনক এসেছিলেন। এখন দেখা যাক এই কাহিনী নতুন কোন মোড় নেয়। ক্ষমা করবেন প্রভু, আমার মনে হয় না যে ভ্রাতা ভরত আপনার এই আদেশ মেনে নেবেন। প্রভু, উনি প্রাণ দিয়ে দেবেন, কিন্তু আপনি থাকতে উনি অযোধ্যার সিংহাসনে কখনোই বসবেন না। ভরতকে মানতেই হবে হনুমান, কারণ এ তার দাদার অনুরোধ নয়, অযোধ্যার মহারাজের সংবাদ। ভরত অযোধ্যার সঙ্গে প্রতিবদ্ধ হবে। আমি স্বয়ং ওর রাজ্যাভিষেক করব। রথ থামালে কেন? তুমি নিশ্চিন্তে ফিরে যাও মাতা, আর আমাদের জন্য চিন্তা করো না। আমরা শীঘ্রই আশ্রমে পৌঁছে যাব। তাও সোমকর্ণকে নিয়ে। ঋষি অসুরী আমাদের উত্তর দিকে যেতে আদেশ করেছেন। ওখানেই পাবো সোমকর্ণকে। ও বেঁচে যাবে তো? কেন বাঁচবে না? ওকে যে ধরে নিয়ে গেছে সে মকরাসুরের একজন তুচ্ছ সেবক, আর আমরা মকরাসুরকে বধ করেছি। প্রাণ সংকট এবার ওর হবে। মূর্খ, তাই আমাদের মতো বীরদের সঙ্গে লড়াই করার দুঃসাহস দেখিয়েছে। নিজেদের খেয়াল রেখো। হ্যাঁ মাতা। আমার সন্তান চন্দ্রবাহু, 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 আমার সন্তান।
তুমি অত্যন্ত প্রসন্ন হচ্ছ, তাই না? প্রসন্ন হচ্ছ নিজের স্বামীকে ছলনা করে, নিজের পত্নী ধর্ম থেকে বিমুখ হয়ে। আরে যার প্রাণ হরণ করলে তার জন্য বিলাপ করছো কেন? তুমি হত্যা করেছো আমার পুত্রের, তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওনাকে, আমি অপরাধী। আমি ওনাকে চোখ বন্ধ করে নিজের পিতাকে অনুসরণ করতে দিয়েছি, কখনো ওনাকে ধর্মের মূল্য বোঝাইনি, ন্যায় আর সত্যের দর্পণ দেখাইনি। হ্যাঁ, আমিই মেরেছি ওনাকে। থামো। যে অধর্মের কথা তুমি বলছো, দেখো কিভাবে আমার পুত্রের বলিদান ধর্ম আর অধর্মের এই যুদ্ধে রাক্ষসদের পক্ষ থেকে অন্তিম বলিদান হবে। মূর্খামি করবেন না, অপমান করছি না আমি, আপনাকে সত্যটা বলছি। আপনি যাই করে নিন না কেন, আপনার পুত্র আর কোনোদিনও ফিরে আসবে না। আর ওনার আত্মার আপনার মিথ্যে অহংকার, ধর্মের পরাজয় আর ধর্মের জয় নিয়ে কিচ্ছু যায় আসে না। কেবলমাত্র একটি কার্য ছিল তোমার, ব্রহ্মমন্ত্রের জপ। সেখানেও ব্যর্থ হলে তুমি। এত সহজে শত্রুর কথায় প্রভাবিত হলে নিজের ধর্ম ভুলে তাদের ধর্মের গুণগান করতে শুরু করেছ। যে নিজে শস্ত্র তুলে ধরতে পারে না, সে সর্বদা নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে। লোক অপবাদ আর আশঙ্কার দ্বারা নারীর চরিত্রকে মলিন করে। আজ আমি পদ্মা নিজের সঞ্চিত সকল পুণ্যের দ্বারা আপনাকে অভিশাপ দিচ্ছি। যে নারীকে আপনি চিরকাল খেলনা বলে মনে করেন, সেই নারী আপনার বিনাশ করবে। যে নারীকে আপনি চিরকাল খেলনা বলে মনে করেন, সেই নারী আপনার বিনাশ করবে। কুশ, কুশ, ও হ্যাঁ, তো ধীরে ধীরে হেঁটো না কুশ, আমাদের হাতে কিন্তু অত সময় নেই। দাদা, ওই দেখো আম। কাজের কথা ভাবো কুশ, কাজের কথা একবার ভাবো। সোম কোন অবস্থায় রয়েছে? ক্ষুধার্ত আছে হয়তো। ওকে কষ্টে রেখে আমরা ভোজন কি করে করব? চলো চলো। রক্তকেতু, মেরো না আমাকে, ছেড়ে দাও। মহারাজের জয় হোক। এ যজ্ঞ কিসের সুমন্ত্র? আপনার ভাই পিতৃযজ্ঞ করছেন। হঠাৎ এই পিতৃযজ্ঞ কেন? আর্য সুমন্ত, প্রভু যে প্রশ্ন করেছেন তার উত্তর দিন। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত লাওস আর থাইল্যান্ডে অবস্থিত লোপপুরীর নামকরণ লবের নাম অনুসারে হয়েছিল। ওহো, মনে হয় ওই দিকে গেছে, কারণ অন্যদিকে তো শ্রীরামের রাজ্য বিস্তৃত রয়েছে। ও হয়তো ওই দিকেই গেছে। হয়তো নয় দাদা, গেছেই। কি? অসুররা নেকড়ের মতো হয়, দল বেঁধে ঘোরে। বল তো আমার ছিলই, তোমার সঙ্গে থেকে বুদ্ধিও নিপুণ হয়ে গেছে আমার। তাহলে হয়তো ওরা এমন কোনো রাজ্যে গেছে যেখানে অধর্ম বিরাজ করছে। তাহলে সেই রাজ্যের রাজাকে আমাদের হারাতে হবে দাদা।
যখন ওই রাজ্য আমরা জয় করব তখন ওই রাজ্যে তো আমাদের অধিকার হবে দাদা। কিন্তু আমরা তো ঋষি পুত্র, রাজকুমার নই, তাহলে রাজ্য নিয়ে কি করব? আমরা সেই রাজ্য শ্রীরামের চরণে অর্পণ করে দেব। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এ তো অতি উত্তম বিচার দাদা, কিন্তু এখনো তো কোনো সংকেতই পেলাম না। দাদা, এটা তো সোমকর্ণর কুণ্ডল। অর্থাৎ ও ওকে এই দিকেই নিয়ে গেছে। সতর্ক থাকো। দাদা, শ্রীরামের চরণে রাজ্য দান করার আগেই আমরা সংকেত পেয়ে গেলাম। চলো এবার শুধু আমরা শ্রীরামের কথাই বলবো। মহারাজের জয় হোক। এ যজ্ঞ কিসের সুমন্ত্র? আপনার ভাই পিতৃযজ্ঞ করছেন। হঠাৎ এই পিতৃযজ্ঞ কেন? আর্য সুমন্ত, প্রভু যে প্রশ্ন করেছেন তার উত্তর দিন। মহারাজের জয় হোক। এ যজ্ঞ কিসের সুমন্ত্র? আপনার ভাই পিতৃযজ্ঞ করছেন। হঠাৎ এই পিতৃযজ্ঞ কেন? আর্য সুমন্ত্র, প্রভু যা প্রশ্ন করেছেন তার উত্তর দিন। আপনি যুদ্ধ থেকে ফিরে রাজকুমার ভরতকে রাজ্যভার সামলানোর দায়িত্ব দিয়েছিলেন, আর উনি রাজ আজ্ঞা অস্বীকার করতে পারবেন না, তাই উনি এই যজ্ঞ করছেন। পিতৃযজ্ঞের সঙ্গে প্রভুর রাজকার্য ত্যাগ করার কি সম্পর্ক রয়েছে? দাদা এসে গেছে, অন্তিম আহুতি শুরু করুন গুরুদেব। ভরতের এই সিদ্ধান্তের সঙ্গে আমার কি সম্পর্ক তা আমি জানি।